হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 22 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই প্রতিদিন সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে এবং আজকে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো আজকের ক্লাসটি। ফার্স্ট কোশ্চেন, লবণ সত্যাগ্রহ শুরু হয় কোথা থেকে? তাহলে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে? লবণ সত্যাগ্রহ শুরু হয় কোথা থেকে? আমেদাবাদ, বরোদা, রাজকোট, ভাবনগর। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? 1 নম্বর প্রশ্নের জন্য সকলেই অ্যান্সার করতে থাকো। লবণ সত্যাগ্রহ শুরু হয় কোথা থেকে? সঠিক অ্যান্সারটি হচ্ছে আমেদাবাদ। এটি কবে হয়েছিল? 1930 খ্রিস্টাব্দে। 1930 কার নেতৃত্বে? গান্ধীজির নেতৃত্বে। গান্ধীজি। এবং এটা কোথা থেকে শুরু হয়েছিল? সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল লবণ সত্যাগ্রহ। আশ্রম থেকে। নেক্সট প্রশ্ন, বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? কোশি, দামোদর, তিস্তা, গঙ্গা। 2 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি তাহলে কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। বাংলার দুঃখ নামে পরিচিত কোন নদী? দামোদর। দামোদরকে বাংলার দুঃখ নামে বলা হয়ে থাকে। কোশি মনে রাখবে, বিহারের দুঃখ নামে পরিচিত। বিহারের দুঃখ। তিস্তা হচ্ছে তেরাসের নদী। তেরাসের নদী। তেরাসের নদী। এবং গঙ্গা হচ্ছে পবিত্র নদী নামে পরিচিত। পবিত্র নদী নামে পরিচিত হচ্ছে গঙ্গা নদী। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? বাষ্পীভবন, আংশিক পাতন, বিওজি ফানেল, ঊর্ধ্বপাতন। তাহলে নিম্নলিখিত কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? সঠিক অ্যান্সারটি সকলেই অ্যান্সার করতে থাকো। 3 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি তাহলে সঠিক হবে? নিম্নলিখিত কোন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়? আংশিক পাতন। তাহলে কোন পদ্ধতিতে? আংশিক পাতন পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়। নেক্সট প্রশ্ন, 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? দাদাভাই নৌরোজি, মতিলাল নেহেরু, রাসবিহারী বসু, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 4 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। 1907 সালে কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? রাসবিহারী বসু। তাহলে 1907 সালে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল কে? রাসবিহারী বসু। কোন অধিবেশনে? সুরাট অধিবেশন। সুরাট অধিবেশনে। তিনি 1908 সালেও সভাপতি হয়েছিলেন, সেটা হচ্ছে মাদ্রাজ অধিবেশনে। দাদাভাই নৌরোজি মনে রাখবে, 3 বার সভাপতি হয়েছিল। দাদাভাই নৌরোজি 1886-তে একবার, 1886, একটা হয়েছিল 1893 এবং হচ্ছে 1906 সালে। এই 3 বার সভাপতি হয়েছিল হচ্ছে দাদাভাই নৌরোজি। মতিলাল নেহেরু মনে রাখবে, 1919 সালে, 1919-এ অমৃতসরে। এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় হচ্ছে 1895, যেটা হচ্ছে পুনে।
এবং 1902 সেটা হচ্ছে আমেদাবাদ। আমেদাবাদ। নেক্সট প্রশ্ন, মানুষের স্বাভাবিক রক্ত আম্লিক, ক্ষারীয়, প্রশমিত, পরিবর্তনশীল। তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে, সকলেই অ্যান্সার করতে থাকো। মানুষের স্বাভাবিক রক্ত কেমন? আম্লিক, ক্ষারীয়, প্রশমিত, পরিবর্তনশীল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে, সকলেই অ্যান্সার করতে থাকো। এবং এই ক্লাসটির জন্য অবশ্যই একটি করে লাইক করে দিও সকলেই। সঠিক অ্যান্সারটি হচ্ছে ক্ষারীয়। মানুষের স্বাভাবিক রক্ত হচ্ছে ক্ষারীয়। নেক্সট প্রশ্ন, অলকানন্দা ও ধৌলিগঙ্গার সঙ্গমস্থল কী নামে পরিচিত? নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। তাহলে অলকানন্দা ও ধৌলিগঙ্গার মিলিত স্থানকে কী নামে ডাকা হয় বা কী নামে পরিচিত? সঠিক অ্যান্সারটি কী হবে, সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা ও ধৌলিগঙ্গার মিলিত স্থানের নাম হচ্ছে বিষ্ণুপ্রয়াগ। নন্দপ্রয়াগ মনে রাখবে। অলকানন্দা ও নন্দাকিনী, অলকানন্দা ও নন্দাকিনী। নন্দাকিনী। কর্ণপ্রয়াগ হচ্ছে অলকানন্দা ও পিন্ডার। অলকানন্দা ও পিন্ডার। ও রুদ্রপ্রয়াগ হচ্ছে অলকানন্দা ও মন্দাকিনী। অলকানন্দা ও মন্দাকিনী। নেক্সট প্রশ্ন, শব্দ কিসের মধ্যে দ্রুত যাত্রা করে? বাতাস, জল, শূন্যস্থান, স্টিল। তাহলে শব্দ কিসের মধ্যে দ্রুত যাত্রা করে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে, সকলেই অ্যান্সার করতে থাকো। শব্দ কিসের মধ্যে দ্রুত যাত্রা করে? স্টিল। স্টিলের মধ্যে শব্দ দ্রুত যাত্রা করে। তাহলে কিসের মধ্যে দ্রুত যাত্রা করে শব্দ? সেটি হচ্ছে স্টিল। নেক্সট প্রশ্ন, পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে সেটি কোনটি? রক্ত, অন্ত্র, যকৃৎ, লসিকা নালী। তাহলে পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে সেটি কোনটি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে, সকলেই অ্যান্সার করতে থাকো। পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের কোন অংশে অবস্থান করে? লসিকা নালী। তাহলে পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে সেটি হচ্ছে লসিকা নালী। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান লীগ সংগঠনটি কে প্রতিষ্ঠা করে? আনন্দমোহন বসু, শিশির কুমার ঘোষ, মেরি কারপেন্টার, দাদাভাই নওরোজি। তাহলে ইন্ডিয়ান লীগ সংগঠনটি কে প্রতিষ্ঠা করে? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 9 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ সংগঠনটি প্রতিষ্ঠাতা করে কত খ্রিস্টাব্দে? 1875 কলকাতাতে।
কলকাতাতে ইন্ডিয়ান লীগ সংগঠনটি প্রতিষ্ঠাতা করে। আনন্দমোহন বসু মনে রাখবে। ইন্ডিয়ান সোসাইটি, ইন্ডিয়ান সোসাইটি ইন্ডিয়ান সোসাইটি। দাদাভাই নৌরোজি হচ্ছে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। নেক্সট প্রশ্ন, শিলাবতী ও দ্বারকেশ্বর এর মিলিত প্রবাহের নাম কি? কুলা, হলদি নদী, রূপনারায়ণ, ময়ূরাক্ষী। 10 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। শিলাবতী ও দ্বারকেশ্বর এর মিলিত প্রবাহের নাম কি? সঠিক অ্যান্সারটি সকলেই অ্যান্সার করতে থাকো। রূপনারায়ণ। তাহলে শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত প্রবাহের নাম কি? সঠিক অ্যান্সারটি হচ্ছে রূপনারায়ণ। কুলা মনে রাখবে। কোপাই ও বক্রেশ্বর, কোপাই ও বক্রেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম বক্রেশ্বর। হলদি নদী হচ্ছে কংসাবতী ও কেলেঘাই, কংসাবতী ও কেলেঘাই। ময়ূরাক্ষী হচ্ছে নেক্সট প্রশ্ন, মুঘলরা নিম্নলিখিত কার বংশধর ছিল? তবে 11 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মুঘলরা নিম্নলিখিত কার বংশধর ছিল? গিয়াসুদ্দিন বলবন, চেঙ্গিস খান, মীর জুমলা ও তৈমুর লং। তাহলে কার বংশধর ছিল মুঘলরা? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। মুঘলরা নিম্নলিখিত কার বংশধর ছিল? চেঙ্গিস খান। তাহলে মুঘলরা কার বংশধর ছিল? চেঙ্গিস খানের। এবং এখানে মনে রাখবে, মুঘলরা বাবার দিক থেকে হচ্ছে চেঙ্গিস খানের এবং মায়ের দিক থেকে হচ্ছে তৈমুর লং। মায়ের দিক থেকে হচ্ছে তৈমুর লংয়ের বংশধর ছিল এবং বাবার দিক থেকে হচ্ছে চেঙ্গিস খানের বংশধর। নেক্সট প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি রচয়িতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু, লালা রাজপথ রায়। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি রচয়িতা কে? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। সুভাষচন্দ্র বসু। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি রচয়িতা হচ্ছে সুভাষচন্দ্র বসু। স্বামী দয়ানন্দ সরস্বতী মনে রাখবে। শতার্থী প্রকাশ এই বইটি প্রকাশ করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ এবং লালা রাজপথ রায় হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া। আনহ্যাপি ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, উড়িষ্যাতে নিচের কোন বন্দরটি আছে? 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? উড়িষ্যাতে নিচের কোন বন্দরটি আছে? মার্মাগাঁও, খান্ডালা, পারদ্বীপ, পোর্ট ব্লেয়ার। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। উড়িষ্যাতে নিচের কোন বন্দরটি আছে?
সঠিক অ্যান্সারটি হচ্ছে পারদ্বীপ। পারদ্বীপ এই বন্দরটি উড়িষ্যাতে আছে। মারমাগাওটা মনে রাখবে গোয়া, খান্ডালা হচ্ছে গুজরাটে অবস্থিত, এবং পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কে নরমপন্থী নেতা নন? গোপালকৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, বিপিন চন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে কে নরমপন্থী নেতা নন? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। নরমপন্থী নেতা নিচের কে নন? বিপিন চন্দ্র পাল। বিপিন চন্দ্র পাল হচ্ছে চরমপন্থী নেতা। চরমপন্থী নেতা। নেক্সট প্রশ্ন, কিষেন মহারাজ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল? সানাই, তবলা, সরোদ, বাঁশি। কিষেন মহারাজ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কিষেন মহারাজ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল? তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে কিষেন মহারাজ যুক্ত ছিল। তো সঠিক অ্যান্সারটি কী হচ্ছে? সেটি হচ্ছে তবলা। সানাই মনে রাখবে বিসমিল্লা খান। বিসমিল্লা খান। সরোদ হচ্ছে আমজাদ আলী খান। আমজাদ আলী খান। আমজাদ আলী খান। বুদ্ধদেব দাশগুপ্ত। বুদ্ধদেব দাশগুপ্ত। এবং বাঁশি হচ্ছে পান্নালাল ঘোষ। পান্নালাল ঘোষ। নেক্সট প্রশ্ন, এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? 16 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশ, শ্রীনগর, কেরালা, পুনে। তাহলে কাকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 16 নম্বর প্রশ্নের জন্য? অন্ধ্রপ্রদেশকে। অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয়। শ্রীনগর মনে রাখবে হ্রদের শহর বলা হয়। হ্রদের শহর। কেরালা মনে রাখবে ভারতে মশলার উদ্যান। ভারতের মশলার উদ্যান। এবং পুনে হচ্ছে দাক্ষিণাত্যের রানী বলা হয়। দাক্ষিণাত্যের রানী। নেক্সট প্রশ্ন, হিমোগ্লোবিনের কার্যকারিতা হলো শক্তির ব্যবহারক হিসাবে, জীবাণুনাশক হিসাবে, রক্তল্পতা দূরীকরণে, অক্সিজেন পরিবহনে। তাহলে হিমোগ্লোবিনের তাহলে কাজ কি? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি করে লাইক করে দেবে সকলেই। হিমোগ্লোবিনের কার্যকারিতা তাহলে নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে অক্সিজেন পরিবহন। তাহলে হিমোগ্লোবিনের কার্যকারিতা কি? অক্সিজেন পরিবহন। নেক্সট প্রশ্ন,
সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, সহজানন্দ সরস্বতী, সীতারাম দাস। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সারটি কী হবে 18 নম্বর প্রশ্নের জন্য? প্রথম সভাপতি কে ছিলেন সর্বভারতীয় কিষাণ সভার? সহজানন্দ সরস্বতী। সহজানন্দ সরস্বতী হচ্ছে সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। এটি কবে হয়? 1936। কোথায়? লখনউতে। লখনউ। লখনউতে। কর্ণাটকের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও ফরাসি, পর্তুগিজ ও ইংরেজ, ফরাসি এবং পর্তুগিজ, ডাচ এবং ইংরেজ। কাদের মধ্যে প্রথম যুদ্ধ, এই কর্ণাটকের প্রথম যুদ্ধ হয়েছিল? সঠিক অ্যান্সারটি কী হবে 19 নম্বর প্রশ্নের জন্য? সকলেই অ্যান্সার করতে থাকো। ইংরেজ ও ফরাসিদের মধ্যে। কর্ণাটকের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও ফরাসিদের মধ্যে কর্ণাটকের প্রথম যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন, কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, পাঞ্জাব। কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাটে। কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত হচ্ছে কাওয়াস তাপবিদ্যুৎ কেন্দ্রটি। বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হকি। তাহলে 21 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? বজরং পুনিয়া কোন খেলার সাথে যুক্ত? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কুস্তি। সঠিক অ্যান্সারটি কী হবে? বজরং পুনিয়া কুস্তি খেলার সাথে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, আয়তনের নিরিখে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? সিকিম, মণিপুর, নাগাল্যান্ড, গোয়া। তাহলে আয়তনের নিরিখে সবচেয়ে ছোট রাজ্য কোনটি? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। আয়তনের নিরিখে ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে আয়তনের নিরিখে ভারতের সবচেয়ে ছোট রাজ্য। নেক্সট প্রশ্ন, বুদ্ধের সময়কালে প্রসিদ্ধ চিকিৎসক কে ছিলেন? কৌটিল্য, নচিকেতা, চরক, জীবক। তাহলে বুদ্ধের সময়কালে প্রসিদ্ধ চিকিৎসক কে ছিলেন? সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। বুদ্ধের সময়কালে প্রসিদ্ধ চিকিৎসক কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে জীবক। জীবক বুদ্ধের সময়কালে প্রসিদ্ধ চিকিৎসক ছিলেন। নেক্সট প্রশ্ন, পাইরোমিটারের প্রয়োগ কি মাপ করার জন্য করা হয়? উচ্চ তাপমান, বায়ুচাপ, ভূমিকম্প, আর্দ্রতা।
তাহলে পাইরোমিটারের প্রয়োগ কি মাপ করার জন্য করা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 24 নম্বর প্রশ্নের জন্য? সকলেই অ্যান্সার করতে থাকো। পাইরোমিটারের প্রয়োগ কি মাপ করার জন্য করা হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে উচ্চ তাপমান। তাহলে পাইরোমিটারের প্রয়োগ কি মাপ করার জন্য করা হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে উচ্চ তাপমান। নেক্সট প্রশ্ন, পৃথিবীর যতটা অংশ বিরাজ করে তা হলো লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার, বায়োস্ফিয়ার। তাহলে পৃথিবীর যতটা অংশ জীবন বিরাজ করে তা হলো কি? সঠিক অ্যান্সারটি সকলেই অ্যান্সার করতে থাকো। সঠিক অ্যান্সারটি হচ্ছে বায়োস্ফিয়ার। নেক্সট প্রশ্ন, কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 26 নম্বর প্রশ্নের জন্য? কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ঝিলাম। ঝিলাম নদীটি কাশ্মীর উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ভোগালী বিহু উৎসবটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কর্ণাটক, উড়িষ্যা, আসাম, সিকিম। তাহলে কোন রাজ্যে ভোগালী বিহু উৎসবটি দেখতে পাওয়া যায়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 27 নম্বর প্রশ্নের জন্য? ভোগালী বিহু উৎসবটি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? আসামে। তাহলে সঠিক অ্যান্সারটি কী হচ্ছে? আসামে। ভোগালী বিহু উৎসবটি আসামে দেখতে পাওয়া যায়। তাকাভি কি? কৃষক ঋণ, এক ধরনের উর্বর জমি, অনুর্বর জমি, কোনোটিই নয়। তাহলে 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? তাকাভি কি ছিল বা তাকাভি কি? সঠিক অ্যান্সারটি তাহলে কি হবে 28 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে কৃষকের ঋণ। তাকাভি কি তাহলে? সেটি হচ্ছে কৃষকের ঋণ। নেক্সট প্রশ্ন, খালি চোখে দেখা যায় এমন কোষের সাইজ হলো 1 মাইক্রন, 10 মাইক্রন, 100 মাইক্রন, 1000 মাইক্রন। খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হলো তাহলে নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি তাহলে কি হবে 29 নম্বর প্রশ্নের জন্য? খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ তাহলে কত? সঠিক অ্যান্সারটি হচ্ছে 100 মাইক্রন। নেক্সট প্রশ্ন, এন্ডেমিক উদ্ভিদ তারায় যারা জন্মায় মিষ্টি জলে, ছায়াযুক্ত অঞ্চলে, অন্য উদ্ভিদের উপরে বা কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে। এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্ট করে জানাবে যে এন্ডেমিক উদ্ভিদ কোথায় জন্মায়। এই ছিল আমাদের 30টার মতো কিছু প্রশ্ন। কেমন ছিল প্রশ্নগুলি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।